যমুনা নদীর ভাঙনে প্রতি বছরই ভিটেমাটি হারিয়ে বাস্তুহারা হচ্ছেন শত শত পরিবার। দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সিরাজগঞ্জের গাজীপুরে যমুনা নদীতে এখনো নির্মাণ হয়নি স্থায়ী বাঁধ, যে কারণে প্রতি বছরে নদী গর্ভে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। নদীর শিকস্তি মানুষগুলো যেন নিমিষেই পরাজয় মেনে নিচ্ছেন নদী ভাঙনের কাছে। গাজীপুরের জন্য সেই চীনের ওয়াং নদীর মতো আর কি। মানে এটা আমাদের এত ঝামেলা, আজ 17 বছরেও গাজীপুরে কোনো স্থায়ী বাঁধ হয় নাই এবং নদী ভাঙ্গন যেভাবে এখনও শুরু হয়েছে, আমাদের প্রথম টার্গেট থাকবে যে এই নদী ভাঙ্গনকে যেভাবেই হোক আমরা প্রতিরোধ করার জন্য আপ্রাণ চেষ্টা থাকবে এবং স্থায়ী বাঁধ নির্মাণ সহ আমরা যদি এমপি হতে পারি এবং আমার দল ইনশাল্লাহ ক্ষমতায় আসলে এমপি হতে পারলে আমাদের প্রথম টার্গেট হলো যে এই নদী ভাঙ্গন রোধ করা যে কোনো মূল্যে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো নদী ভাঙনের শিকার দেশ বিশ্বে আর নেই। যমুনা নদী প্রায়শই তার চ্যানেল পরিবর্তন করে, যার ফলেই নদী ভাঙন ঘটে। বাংলাদেশে প্রতি বছর হাজারো হেক্টর জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে নদী তীরে বসবাসকারী মানুষ গৃহ ভূমিহীন হয় এবং তারা নিকটবর্তী বাঁধ এলাকা, চর কিংবা শহরে বস্তিতে গিয়ে বসবাস করতে বাধ্য হন। আর এভাবেই পানি গ্রাস করে জনপদ। মানে এটা আমাদের আসলে সাংঘাতিক একটা মানে খারাপ অবস্থান। আমরা এতদিনেও এটার কোনো স্থায়ী সমাধান করতে পারি নাই এবং আমাদের বিগত সরকার আওয়ামী লীগ এত উপকার করছে, এত ডেভেলপ করছে, ডেভেলপের নমুনা তো কোথাও নাই। আমরা চরের মধ্যে যেখানে গেছি রাস্তাঘাট নাই, চরের মধ্যে আমরা খাসরাজবাড়ি গেছি, বিভিন্ন জায়গায় গেছি, কোনো রাস্তাঘাটই নেই। বিশেষজ্ঞদের মতে নদীর গতি রোখার চেষ্টার কারণে নদী ভাঙন ঘটে। নদীতে বাঁধ দেওয়া, অপরিকল্পিতভাবে নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা নদী ভাঙনের এক অন্যতম কারণ। নদীর পাড়ের ঘাস, কাশবন সহ অন্যান্য বন উজাড় করে ফেললে মাটি দুর্বল হয়ে পড়ে এবং পানির তোরে ভাঙন সৃষ্টি হয়। এছাড়া অপরিকল্পিতভাবে নদী খনন বা ড্রেজিং এর কারণেও ক্ষতির শিকার হয় নদী। নদী ভাঙন রোধে নেয়া বিভিন্ন উদ্যোগে দুর্নীতির অভিযোগ রয়েছে। দেখা যাচ্ছে যে প্রক্রিয়ায় এবং যে ধরনের দ্রব্য ব্যবহার করে নদীর পার মজবুত করতে বলা হয়, দুর্নীতি করতে গিয়ে তা করা সম্ভব হয় না। ফলে সরকারি উদ্যোগ থাকলেও বাস্তবে তা তেমন সহায়ক হয় না। গাজীপুরে নদী ভাঙন রোধে প্রকল্পের মাধ্যমে কার্যকর ভূমিকা নিয়ে তা বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা করেছেন সকলে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।